নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। দুর্গাপুজোয় বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। রাতভর টানা মেঘভাঙা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা সহ একাধিক জেলা, ডুবে গিয়েছে রাস্তাঘাট, রেললাইনে জল জমে ব্যাহত ট্রেন পরিষেবা। এই ভয়াবহ পরিস্থিতিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। রাতভর প্রবল বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থা সিএসসি-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মৌসুমে কলকাতার জলমগ্ন পরিস্থিতির জন্য প্রশাসনের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় প্রাকৃতিক দুর্যোগ, আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজে পুজোর ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। বৃষ্টি বিপর্যস্ত কলকাতা, এই পরিস্থিতিতে আজ পুজোর উদ্বোধন বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত রাজগঞ্জ ব্লকের বেলাকোবার অন্যতম ঐতিহ্যবাহী পুজো বেলাকোবার বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ৮৬তম বর্ষে তাদের এবারের থিম পুরনো সেই দিনের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশকে নেশামুক্ত করার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে আয়োজিত হল ম্যারাথন দৌড় নব যুব রান। এদিন ম্যারাথন দৌড়ের সূচনা করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। শিলিগুড়ি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সরকারি অর্থ আত্মসাৎ, শুল্ক বিভাগের সহকারী হিসাবরক্ষক ও অস্থায়ী কর্মচারীকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআই আদালত। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগজ সিপাহীপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুলে গাছের মগডাল থেকে উদ্ধার হলো অজগর। ফাঁসি দেওয়ার চটহাটে আন্তর্জাতিক জালিয়াতি চক্রের ঘটনায় মাস্টার মাইন্ড মোহাম্মদ সৈদুলের দাদাকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।